জিহাদের গুরুত্ব। আল্লাহ তাআলা জিহাদের ব্যাপারে হুকুম করেছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো। কমায় দেন, এই মাইক্রোফোনের আওয়াজ একটু কমায় দেন, একটু কমায় দেন। আল্লাহ বললেন তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, লড়াই করো। এটা আল্লাহর হুকুম। জিহাদ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম। আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস, 2504। قال رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের জান দিয়ে, মাল দিয়ে এবং জবান দিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো। জান, মাল এবং জবান। ফিলিস্তিনের মুজাহিদ সহ সারা পৃথিবীতে যত এলাকায় মুজাহিদ আছে, মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব, কর্তব্য সেই মুজাহিদদেরকে সহযোগিতা পাঠানো, তাদের জন্য সাহায্য সহযোগিতা পাঠানো। জান দিয়ে জিহাদ করার নিয়ত রাখা, কোনদিন যদি ফতুয়া দেয় উলামায়ে কেরাম, তো জান দিয়ে জিহাদের নিয়ত আছে। আরেকটা হলো জবান দিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা। যেমন আমাদের বাংলাদেশে 90% বেশি মুসলমান, ঘুটি কিছু সামান্য মুশরিকরা মাঝে মাঝে এমন ভাবে মাথাচাড়া দিত, বিশেষ করে বিগত কিছু আমলে মুসলিম রূপী কিছু মুনাফিক মার্কা শয়তানদের ছত্র ছায়ায় গুটি কিছু মুশরিক মুসলমানদেরকে চোখ রাঙায় কথা বলছে। তাদের বিরোধিতা করা মৌখিকভাবে মুসলিম হিসাবে এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। এইগুলো জিহাদের গুরুত্ব।